একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা অভিযোগ করেছি, মামলা দায়ের করেছি। এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা হয়েছে। দীর্ঘ সময় এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রসিকিউশন। ইতিমধ্যেই চিফ প্রসিকিউটর মহোদয় নতুন ভাবে এসেছেন, জনাব আমিনুল ইসলাম সাহেব। উনি আসার পরে হেফাজতুল ইসলামের মামলার অগ্রগতি এবং কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি আন্তরিকভাবে আমাদের এই মামলাকে পরিচালনা করার জন্য এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি এবং ওনার টিম কাজ করছেন। আজকে ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি, আমাদের মামলার অগ্রগতি বিষয়ে জানতে এসেছি। উনি আমাদেরকে জানিয়েছেন হেফাজতুল ইসলামের 2013 সালের 5 মে শাপলা চত্বরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী খুনি হাসিনা সরকার যে মেসাকার করেছিলেন, এটার যাবতীয় তথ্য উপাত্ত সমস্ত ডকুমেন্ট ওনারা কালেকশন করেছেন। আগামী 7 জুন এটার চূড়ান্ত প্রতিবেদন আদালতে ওনারা দাখিল করবেন। আমরা আশা করছি নতুন এই চিফ প্রসিকিউটর সাহেব উনি যেভাবে মামলাকে সামনে নিয়ে যাওয়ার জন্যে একটা চূড়ান্ত পর্যায়ে বিচারের মুখোমুখি বিচারে নিয়ে আসার জন্য ওনার আন্তরিকতা আমরা লক্ষ্য করেছি। আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে হেফাজতুল ইসলামের এই মামলাকে অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত রায় ঘোষণার জন্য যেভাবে কাজ করছেন, আমরা সরকারকেও ধন্যবাদ জানাই এবং প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, 2013 সালের শাপলা চত্বরে এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামা, হাফেজ, মুহাদ্দিস, মুফতি এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতার উপরে রাষ্ট্রযন্ত্র যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়, এদেশের আলেম ওলামা যেন দেখতে পায়। এই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট আলেম ওলামাদের সাথে, দেশের নাগরিকদের সাথে এইরকম অন্যায়, অবিচার, অত্যাচার যেন জুলুম না করে, তা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করি।